রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো দেখো, আমি না প্রত্যেক দিনই ভাবি কি একরকমভাবে রান্নাটা কেন করব, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে করি। তো সেই কারণে আমি চিকেনটা নিয়েছি। তো চিকেনটাকে অন্যভাবে করব। তো প্রথমেই নুন দেবো, যতটা পরিমাণ মনে হবে যে আমার ম্যারিনেশনে দরকার ততটা নুন দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো আর লেবুর রস দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ মাখিয়ে রাখতে হবে। তারপর দেখো, ওটা থাকলো আমার আধা ঘন্টা। তারপর আমি কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা যা যা হয়, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একদম লাল লাল যখন ভাজা হবে তখন আমি করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। ঠিক আছে, এই মশলাটা করা তোমাদের দেখানো হয়নি। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নেব। এবার দেখো একদম তেল বেরিয়ে এসছে, খুব সুন্দর কষা হয়ে গেছে আর গন্ধটা খুব ভালো ছাড়ছে। এই পর্যায়ে আমি নুন দিয়ে দেবো। ওদিকে কিন্তু আমার মাংসগুলো নুন মাখানোই রয়েছে। এবার আমি একটা টমেটোকেও পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ওটাকে কষাতে থাকবো। অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ না এত সুন্দর একটা কালার আসে। এরপর আমি মাংসগুলো তুলে তুলে আমি দিয়ে দেবো, চিকেনগুলো আর কি, এর মধ্যে কষানো মশলার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকবো। আর প্রথম 5 মিনিটটা একদম হাই ফ্লেমে কষাতে হবে। তারপরে আস্তে আস্তে মিডিয়াম লো ফ্লেমে রান্নাটা করতে হবে। আর যে কোনো রান্নাই না যত কষাবে তত স্বাদ আসবে। সে তুমি সাধারণ মশলা দিয়ে রান্না করলেও সেটা অসাধারণ লাগবে শুধু কষানোর জন্য। অনেকেই আছে খুব ভালো করে না কষিয়ে জল টল দিয়ে দেয় বলে সেই কারণে মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসে। এরকম ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো। এদিকে দেখো কাজু আর মগজদানা নিয়ে নিয়েছি, নিয়ে আমি পেস্ট করে রেখে দিলাম। এবার দেখো অনেকটা বেশ সুন্দর করে কষা হয়ে গেছে। তারপরে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও ঢাকা চাপা দিলাম। এইবার সুন্দর কষে একদম তেল বেরিয়ে এসছে, চিকেনগুলো অলমোস্ট সেদ্ধই হয়ে এসছে। এই পর্যায়ে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু চিনি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। খুব সুন্দর একদম কষাটা এখানে করে নিতে হবে কিন্তু। দেখো এইবার আমি বেটে রাখা যে কাজু আর মগজদানা ওটা দিয়ে দিলাম। এবার ওই বাটিটা ধুয়েই এক বাটি জাস্ট জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল। এটা কিন্তু বেশি দিতে হবে না জল। আর এই রান্নাটা রুটি, পরোটা, এই লাচ্ছা যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগবে না। এটা যদি পোলাও হয়, রাইস হয় তবে ভালো লাগবে। সাদা ভাতের সঙ্গে নর্মালি এতটা ভালো লাগে না। এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ অনেকক্ষণ আমি রান্না করতে থাকবো। রান্নাটা মানে এই মাংসটাকে অনেকক্ষণ বলতে ধরো না 7 থেকে 10 মিনিট মতন একদম লো ফ্লেমে ঢেকে দিকে রান্নাটা হতে থাকবে। কিন্তু মাঝে সাঝে এসে 2-1 বার নাড়াচাড়া করে দিয়ে যেতে হবে। দেখো কালারটা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে। আর এরকমই হবে গ্রেভিটা। এবার যদি তুমি বেশি বেশি তেল দাও তো একদম তেল গড়িয়ে পড়বে। আমি কিন্তু দিইনি। এটা কিন্তু খুব ভালো লাগে, শেষে একটু ঘি ছড়িয়ে দেবে।